আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেলের রেসিপিতে পারফেক্ট খাসির কলিজা ভুনা। অনেকেই খাসির কলিজা থেকে ব্যাড স্মেল আসে, সেজন্য খাসির কলিজা খেতে চান না, বা খাসির মাংস অনেকে খেতে চান না। তো সেক্ষেত্রে আপনি যদি এই রেসিপিটা ফলো করেন, আপনার খাসির কলিজা থেকে কোনো রকম খারাপ দুর্গন্ধ আসবে না। আমি খাসির কলিজাটাকে প্রথমে বড় পিস করে ফুটন্ত গরম পানিতে ঢাকনাতে ঢেকে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। তাহলে খাসির কলিজা থেকে অতিরিক্ত যে রক্তটা আছে, টক্সিক আছে, সেগুলো বের হয়ে যাবে। পছন্দ মতো সাইজ করে কেটে নেব। দিয়েছি পরিমাণ মতো তেল, হাফ কাপ পেঁয়াজ কিউব, 2টি তেজপাতা, দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি সামান্য পানি অ্যাড করে দিব। তাহলে কালারটা একদম লাল আসবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে আমি সামান্য পানি দিয়ে কলিজাটা ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে, যাতে মশলা থেকে কাঁচা দুর্গন্ধটা চলে যায়। আর কলিজাতে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। আর কলিজা সিদ্ধ হতে কিন্তু টাইম বেশি লাগে। সেক্ষেত্রে আপনি যদি অতিরিক্ত পানি অ্যাড করতে চান, তাহলে গরম পানি দিবেন, ঠান্ডা পানি কলিজাতে দিবেন না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। কলিজাটা ঢেকে দেবো। আর এদিকে আমি গরম মশলা বেটে নেব। নিয়েছি 5টি এলাচি, 4 টুকরো দারচিনি, 10 থেকে 12টি কালো গোলমরিচ, 4 ভাগের 1 ভাগ জয়ফল, জয়ত্রী, আর কয়েকটি লবঙ্গ। আমি গরম মশলাটা বেটে নেব। আর কলিজা নামানোর 5 মিনিট আগে গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি। আমি কিছু পেঁয়াজ কিউব করে কেটে বেরেস্তা করে নিয়েছি। দিয়েছি 2 শুকনো মরিচ। আমার বেরেস্তাটা হয়ে গেলে আমি মাংসটা, কলিজাটা নামানোর আগে বেরেস্তাটা দিয়ে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।